আচ্ছা তাড়াতাড়ি আরেকটু। দিনের বেলাও আকাশের পরি মাটিতে কি করে? হ্যাঁ বাবা, ফাইল তো আমার কাছে। হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা টাকা আনছো? দাও তাড়াতাড়ি। তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। তো তোমার কি সমস্যা? তোমাকে তো ডিস্টার্ব করতেছে না, তুমি টাকা বের করো। কি ব্যাপার? আমি তো তোমার 10,000 টাকার কথা বলছিলাম, এখন তো 5,000 টাকা। দেখ নেহা, তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে। না আমি এত কিছু চাই না, আর জানতে চাইও না। আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবে। দেখ, তোর এত চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। তাইলে এক কাজ করো, আমার সম্পত্তির ভাগ আমার নামে লেখা দাও। তোর ভাগের সম্পত্তি মানে? পারে তুমি আমি তো দুই বোন, তাইলে আমার বাপের যে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব তো আমাদের সমান সমান, তাই না? আমার সম্পত্তি আমার লেখা দিবা। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফাইলটা আমার বাবাকে দিবা। জি স্যার। আর বলবা যে রায়হান একটা কাজে বাইরে গেছে। নেহা মা কিন্তু এখনো বেঁচে আছে। আরে হ্যাঁ, ওখানেই তো আমার সবচেয়ে বেশি ভয়, যে মার সবচেয়ে প্রিয় তুমি, তোমার না সব সম্পত্তি টাকা পয়সা লেখা দেয়, আমার তো কিছুই দিব না। ছি নেহা, আমি তোর বোন না? আমি কেন তোর সম্পত্তি আমার নামে লিখে নিব? আমি এত কিছু শুনতে চাইতেছি না, বুঝো নাই? 2 দিনের মধ্যে আমার আরো 5,000 টাকা লাগবে, রেডি করে রেখো, নাহলে কিন্তু বাসায় ঝামেলা করো। মনে রেখো। চল। ভাই, আমি রায়হান চৌধুরী। আমি আরিফা। কিন্তু আপনি যেটা গেস করেছেন সেটাই। আপনার সাথে আমার কখনোই দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারবেন। তাই তো, কিছু বলবেন? আপনার যদি খুব বেশি তাড়া না থাকে, আমরা কি কোথাও বসে কফি খেতে পারি? না সরি। কেন? আমি অপরিচিত তাই? হ্যাঁ আপনি অপরিচিত, আর তাছাড়া আমার একটু তাড়া আছে, দেরি করে বাসায় গেলে আম্মু চিন্তা করবে। আমার মা আমাকে বাসায় না দেখলেই চিন্তা করে। আরে আমার সাথে তো বাইক আছে, যেটুকু সময় কফি শপে বসে লস হবে সেটুকু সময় আমি বাইক দিয়ে বাসায় পৌঁছে দিয়ে পুষিয়ে দেবো। আমি কেন আপনার বাইকে উঠবো? কারণ আপনার তাড়া আছে তাই। আমি রিক্সা দিয়ে যেতে পারবো। তাও আমার ইনভাইটেশন গ্রহণ করবেন না? আচ্ছা আপনার মতলবটা কি বলেন তো? কিসের মতো? নামটা যেন কি বললেন? রায়হান চৌধুরী। নামের সঙ্গে চৌধুরী, আর রাস্তাঘাটে মেয়েদের এভাবে বিরক্ত করতেছেন, ঘটনা কি? ঘটনা কিছুই না, আপনাকে দেখার পর থেকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। একটু দেখে চলতে পারেন না? উফ, আপনার জন্য তো পড়েছি। আপনি ইচ্ছে করে কথা বলতেছিলেন, তখন না দেখে আমি পড়ে গেছি। উঠে জানান। আচ্ছা দোষটা যেহেতু আমার, তাহলে তো উপকারটা আমাকেই করতে হবে তাই না? কি করবেন আপনি? তখন যেটা বলেছিলাম। আচ্ছা উঠেন না, আপনি উঠেন। রাগ দেখিয়ে তো লাভ নেই। আর এই অচেনা শহরে আমি ছেড়ে আর কেউ হেল্প করতে আসবে না। আর তাছাড়া আশেপাশে কোনো রিক্সাও নেই যে আপনি বাসে যাবেন। ঠিক আছে তাহলে চলুন। আমাকে ধরে বসে। আচ্ছা আমি আপনাকে বাসার ভিতর পর্যন্ত দিয়ে আসি। না লাগবে না। এক্সকিউজ মি, আমি এত কষ্ট করে আপনাকে এখানে নামিয়ে দিলাম, একটা ধন্যবাদও দিবেন না? আপনি আমাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত আমি আপনার বাসার নিচে ওয়েট করব। এক্সকিউজ মি, আপনি এখনো যাননি কেন? কাল কখন দেখা করবে কিছু তো বললে না। কেন দেখা করতে হবে আপনার সঙ্গে আমার? ধন্যবাদ দেওয়ার জন্য। ঠিক আছে এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি চলে যান। না না না, আমি এভাবে যাবো না, আমার সাথে বসে কফি খেতে হবে। আমি পারবো না আসতে, আপনি চলে যান। ঠিক আছে, তাহলে আমিও যাব না, এখানে বসে থাকবো। আপনি কি পাগল? না আমি পাগল না, আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ।
যার মনের একটা ইচ্ছা তোমার সাথে বসে কফি খাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলেন। 20 নম্বর রোডের কফি হাউসে আসলেই হবে। ঠিক আছে, আমি কালকে চলে আসবো বিকেলে। আপনি চলে যান, এভাবে আর বৃষ্টিতে ভিজবেন না, অসুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ এত কেয়ার করার জন্য। আমার কফি খাওয়ার ইনভিটেশন আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, আমরা এই আবদ্ধ রেস্টুরেন্টে না বসে মুক্ত কোনো জায়গায় তো বসতে পারতাম, তাই না? আহা, সময় তো ফুরিয়ে যাচ্ছে না, আরো তো অনেক সময় আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমাদের আবারও দেখা হবে? অবভিয়াসলি হবে, কেন হবে না? না, আমি আর দেখা করতে পারবো না। তাহলে আর কি, তোমার বাসার নিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। থাকলে থাকবেন, তাতে আমার কি? আমি তো আর আপনাকে বলিনি দাঁড়িয়ে থাকতে। একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকবে, তুমি তার সাথে একটু কথা বলবে না? না, বলবো না। হাসতেছো কেন? পাগল হয়ে যাবো আমি। হাসলে মনে হয় মানুষ পাগল হয়ে যায়। সবারটা জানি না, কিন্তু তুমি আমার লাইফে একজন স্পেশাল মানুষ। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। আবার কখন দেখা হবে? নাম্বার তো নিয়েছেন, ফোনে না হয় বলে দিব। আমি তাহলে আসি। তোকে না বলছি রাতে কল দিবি না? তোর সঙ্গে কথা বললে মা রাগ করে। হ্যাঁ, রাগ তো করবই। দিন রাত মার কাছে আমার নামে বদনাম করবি, শত্রু বানাবি, রাগ করবো না ফোন দিলে? কেন কল দিয়েছিস সেটা বল। আর টাকা লাগবো। টাকা লাগবে মানে? ওটা খরচ হয়ে গেছে। খরচ করেছিস মানে? 2 দিনের মধ্যে 5,000 টাকা খরচ হয়ে গেল? হ্যাঁ, শেষ। এই ঢাকা শহরে 5,000 টাকা খরচ করতে 5 মিনিটও লাগে না। আমি তুই আমার টাকা দিয়ে যা। দেখ নেহা, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই, আর মাও তোকে বাড়তি টাকা দিবে না। টাকা দিবি না? ঠিক আছে, যা। কালকে বাসায় কি করে তুই দেখিস। দেখ প্লিজ, বাসায় এসে ঝামেলা করিস না শুধু শুধু। কালকেই দেখবি কি করি। শোন, আয় বাইক স্টার্ট দে, টিএসসি যাবো। চল তাহলে ঘুরে আসি। এই আরিফা, এই দাঁড়ান তো মামা। কোথায় গিয়েছিলে? এটা আরিফার সেই বয়ফ্রেন্ড না? মনে হয় ছেলেটা আমাকে চিনতে পারেনি। কি ব্যাপার, কথা বলছো না যে? কোথাও নাই, তো সামনে। আচ্ছা, রিক্সা থেকে নেমে এসো, কিছুক্ষণ থেকে তারপর চল। না না, আমার বাসায় কাজ আছে, আমার যেতে হবে। আচ্ছা, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, আর আমার সাথে তো বাইক আছেই। কেন, আমি কেন আপনার বাইকে উঠবো? কি বলতেছো? সেদিন না তুমি আমার বাইকে উঠলে? হ্যাঁ, তো একদিন উঠেছি বলে কি প্রত্যেকদিন উঠতে হবে নাকি? না, তা ঠিক নয়। আই মামা, জানতো আয় আরিফা। কিরে নেহা, তুই বাসায় কেন? তোরে কইছিলাম না বাসায় আসবো। দেখ নেহা, তুই প্লিজ চলে যা, মা দেখলে ঝামেলা হবে। হ্যাঁ, তোর মার লাগে কথা কইতে আইছি, তোর মারে ডাক। তুই কিভাবে কথা বলতেছিস? শুনি আমাদের মা হয়। আমাদের? উনি আমার কিছু লাগে না, উনি খালি তোর মা। তোর মারে ডাক। আচ্ছা তুই এখন যা, প্লিজ যা। বলছি না তোর মারে সবকিছু কইতে আইছি, তোর মারে ডাক। কি বলবি তুই? আমি নাইলে খারাপ মাইয়া, বাইরে পোলা পাইনে লাগে ঘুরা বেড়াই। তুই কি করস? হ্যাঁ, রেস্টুরেন্টে যে পোলাকে হাত ধরে প্রেম করস, ওইটাই তোর মারে কমু। তোর মারে ডাক। তুই কিভাবে জানলি? আমি কেমনে জান সেটা তো তোর দেখার বিষয় না। তুই তোর মারে ডাক, নাহলে কিন্তু সবকিছু ভাঙা চুরে ফেলাম। আর একটা জিনিসের উপর যদি হাত দেস, হাত দিয়ে দেখা, তোর হাত আমি ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবো।
আন্টি আপনি উত্তেজিত হয়েন না, নেহা এখনই চলে যাবে। আমি এনে আমার টাকার হিসাব করতে আইছি। আমার টাকা পাই গেলে মেহে 1 মিনিটও দাঁড়াবো না। কিসের টাকা? হ্যাঁ, টাকা দিয়েছে না গত মাসে? তো মাসের লগে টাকার কি সম্পর্ক? মাস শেষে তো 30 দিন লাগে, আর টাকা শেষে তো 30 মিনিটও লাগে না। আমার টাকা লাগবো। তুই যেই টাকা দেই তোকে আমি, তার বেশি একটা টাকা তোকে আর দেয়া হবে না। কেন? সবকিছু কি আরিফার? হ্যাঁ আরিফার, কারণ আরিফা তোর মতো না। যেই মায়ালে এত লাফালাফি করো, এই মায়া যে বাইরে কি কি কইরা বেড়ায়, কিছু খবর রাখো? আমার খবর রাখতে হবে না, আর যাই করুক তোর মতো বাবা মার মান সম্মান নষ্ট করেনি। নেহা প্লিজ তুই চলে যা, মাকে আর রাগাস না, প্লিজ যা। কি কমো তার মানে সব? ঠিক আছে যা, কিছু কইলাম না। কিন্তু আমি যেটা লেগেছি ওটা কিন্তু পাই নাই। আমার কাছে টাকা পয়সা নাই, সব টাকা শেষ। তুই আমার টাকা দিয়াবি। গেলাম গা। দে, আরো আশকারা দে, আশকারা দিয়ে দিয়ে মাথায় তোল, একদিন না ঘর থেকে তোকেই বের করে দিবে। কি রে, নেহা কিভাবে জানলো আমি কারোর সাথে কথা বলে দেখা করি? আমার মনে হয় তোকে কথা বলতে দেখছে। যদি দেখে তাহলে তো সর্বনাশ। তুই একটা কাজ কর, ছেলেটাকে বল ঘন ঘন দেখা করতে পারবি না, ফোনে কথা বল, আর সপ্তাহে একদিন দেখা করে নিস। হ্যাঁ এটাই ভালো হবে। তাহলে কালকে দেখা করে আমি সব বলে দিচ্ছি। কি জানে যে তোরা যমজ বোন? না আমি তো এখন বলি নাই। দেখিস পরে যেন কোনো সমস্যা না হয়। এবার বলো, গতকাল যাওয়ার সময় আমাকে ইগনোর করলে কেন? গতকাল ইগনোর? তাহলে কি এমন ভাবে কথা বলতেছিল যেন আমি তোমার কেউই না? তাই তো, আপনি আমার কে? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? সম্পর্ক? সম্পর্ক চাচ্ছ তুমি? চলো আমরা কাজে অফিসে যাই, আমরা বিয়ে করে ফেলি, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা গড়ে তুলি। না না, আমি আমার আম্মুকে ছাড়া বিয়ে করতে পারবো না। তাহলে সম্পর্কের কথাটা কেন বললে? তো কি করব? আপনি তো এখন আমাকে প্রপোজ করেন নাই, তাহলে আমাদের কি সম্পর্ক আমি ধরে নিব? আই লাভ ইউ। কি করছেন? মানুষ দেখছে। দেখুক না, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলছি, দেখলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার উঠুন বসুন। আচ্ছা শুনুন, আমার না বাসায় এখন একটু ঝামেলা চলতেছে, তাই সপ্তাহে 1 দিন কিংবা 10 দিনে 1 দিন আমরা দেখা করব, ঠিক আছে? কেন, বের হতে সমস্যা কোথায়? আমি তো মেয়ে মানুষ, আমার তো সমস্যা থাকতেই পারে। সেই জন্যই তো বললাম যে আমরা বিয়েটা করে ফেলি, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। বিয়ে তো করবই, কিন্তু আমার বিয়ে নিয়ে কিছু আলাদা স্বপ্ন আছে। আচ্ছা বলো শুনি। কোন এক শ্রাবণের ঝড় বৃষ্টির রাতে আমাদের বিয়ে হবে। বাহিরে তীব্র শোষো বাতাসের আওয়াজ, আর বাসর ঘরে আপনি আর আমি। তারপর আপনার কাঁধে মাথা রেখে দুজনে জানলা দিয়ে বৃষ্টি দেখবো। সুন্দর না? বাহ, খুব দারুণ স্বপ্ন তো। শোনেন, 8-10টা মেয়ের মতো বিদেশে ঘোরার ইচ্ছে আমার নেই, তবে নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে বান্দরবন কিংবা পাহাড়ি অঞ্চলে ঘোরার আমার খুব ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, আস্তে আস্তে আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো। আচ্ছা আমি তাহলে আজকে উঠি। আর হ্যাঁ, ঘন ঘন কল কিংবা দেখা কিন্তু করতে পারবো না। ঠিক আছে। তোর মামা ফোন করেছিল, তোর মামার হাতে ভালো একটা ছেলে আছে। ছেলে দিয়ে কি করবা? এটা কেমন কথা? তোকে বিয়ে দিতে হবে না? তুমি আমাকে বিয়ে দিতে চাইছো? আমার শরীরের যে অবস্থা, কয়দিন বাঁচি কে জানে মা। মা দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি বিয়ে দিলে তোমার ছোট মেয়েকে দাও। ওর কথা একদম মুখে আনবি না, ও সংসার করার মতো মেয়ে। তোর আগের কথা মনে নাই? মা আগের কথা বাদ দাও না, তুমি সবসময় ওর উপরে রাগ করো, একটু ভালো করে বোঝালো কিন্তু বোঝে। তোর বাবা বেঁচে থাকতে ওকে কম বোঝায় নেই, ও তো স্কুল থেকেই এমন। শোন মা, আমি বেঁচে থাকতে থাকতে তোকে বিয়েটা দিয়ে দিতে চাই, তা না হলে ওই মেয়ে এসে সব দখল করবে, কিছুই করতে পারবি না তুই। কে ফোন দিচ্ছে বারবার? নেহা? না, আননোন নাম্বার।
ও আচ্ছা মা শোন, তুই আমার কথা কিন্তু রাখবি। তুই তো আর নেহা না যে আমার কথা শুনবি না। আমার কিন্তু ছেলে অনেক পছন্দ হয়েছে, আমি এই ছেলের সাথে তোর বিয়ে দিব। আমি তো মামাকে ফাইনাল জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাকা নেই? ব্যালেন্সটাও শেষ, কেমনে ব্যাক করবো? তোমার সাথে কোনো কথা নেই, আমি তোমার উপর অনেক রাগ করেছি। কেন, কি হয়েছে আমার বাবুটার? কি হয়েছে মানে? গতকাল তোমাকে এতবার কল দিলাম আমি, তুমি একটাবার কল রিসিভ করলে না, বারবার কলটা কেটে দিলে। ও এই জন্য রাগ করছো? আসলে না, আম্মু ছিল কাছে বুঝছো, এই জন্য আমি কলটা রিসিভ করতে পারি নাই। তাহলে পরে কল ব্যাক করতে, আমি তো তোমার কলের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা সরি, আর হবে না। দেখো আমার এভাবে আর ভালো লাগছে না, চলো না আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? হ্যাঁ বিয়ে, যেহেতু তোমার সাথে আমার যোগাযোগ করতে সমস্যা হচ্ছে, তোমার জন্য আমার অপেক্ষা করতে হইতেছে, এত কিছু ঝামেলা না করে চলো না আমরা বিয়েটা করে ফেলি। আচ্ছা আমি তোমাকে জানাবো। ঠিক আছে, আজই তুমি বাসায় গিয়ে একটা সিদ্ধান্ত জানাবো, যেহেতু আমরা দুইজন দুজনকে পছন্দ করি, তাহলে সমস্যা কোথায়? আচ্ছা জানাবো। আর তুমি এসব কি ধরনের ড্রেস পরেছো? এগুলো কিন্তু আমার পছন্দ না। বাঙালিদের মতো ড্রেসই তোমাকে ভালো লাগে, এগুলো তুমি আর পরবা না। আচ্ছা ঠিক আছে, আর পড়বো না। ঠিক আছে চলো বাইক উঠ।